নারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বগুড়ায় কিন্তু দুটি মহিলা বাস সার্ভিস চালু হয়েছে। একটু আগেই কিন্তু বগুড়ার যে সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা তিনি কিন্তু ফিতা কেটে এই দুটি বাসের কিন্তু উদ্বোধন করেছেন। ইতিমধ্যে একটি বাস কিন্তু এই রাস্তায় কিন্তু তারা নিয়ে গিয়েছেন এবং অপর একটি বাস কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে গোলাপি রঙের যে বাসটি, এই বাসটি কিন্তু মহিলা বাস সার্ভিস হিসেবে কিন্তু আজ থেকে কিন্তু এই বাসটি রাস্তায় চলাচল করবে। ঠিক আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপি সরকারের যে নির্বাচনীয় যে ইস্তেহার ছিল, সেই ইস্তেহারের কিন্তু আজকের সারা দেশের 3টি জেলায় কিন্তু এই বাস চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বগুড়ায় কিন্তু আজকে এই দুটি বাস তারা চালু করেছেন। একটি বাস কিন্তু তারা সংসদ সদস্য সহ আরও যারা মহিলা যাত্রী আছে তাদের নিয়ে কিন্তু রাস্তায় গিয়েছে। বগুড়ার যে বিআরটিসির যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে দক্ষ চালক এবং হেল্পার সহ সুপারভাইজার যারা রয়েছে তারাই কিন্তু এই বাসটি পরিচালনা করবেন। আমরা বিআরটিসির যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, দেশের যে বিভিন্ন বিআরটিসির যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে কিন্তু তারা যে যারা দক্ষ প্রশিক্ষক এবং দক্ষ ড্রাইভার তাদেরকে কিন্তু এই বগুড়ার যে দুটি বাস, সেই বাসের চালক এবং হেল্পার সহ যে সার্বিক যে পুরোপুরি চলাচলের জন্য যতটুকু প্রয়োজন তাদের কিন্তু এতটুকুর জন্য কিন্তু এই বগুড়াতে কিন্তু আনা হয়েছে। আমরা যদি একটু এখানে মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছে, এই যে যদি একটু কথা বলার চেষ্টা করি, দেশে যে বিএনপি নির্বাচনী ইস্তেহারে বলা ছিল যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আজকে দেশের 3টি জেলায় মহিলা বাস সার্ভিসটি চালু করেছেন এবং আজকে বগুড়ায় দুটি বাস চালু করেছেন জনাব রেজাউল করিম বাদশা। একটু আগে তিনি ফিতা কেটে উদ্বোধন করেছেন। আজকে নারীদের যে এই যে নিরাপত্তা নিশ্চিত এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি যে নির্বাচনী ওয়াদা করেছিলেন এটা পূরণ করেছেন। তারই একটা হলো আজকে মহিলা বাস। আমি মনে করি যে এটা আসলে কৃতজ্ঞতার ভাষা নেই আমাদের, কারণ আপনারা জানেন যে বগুড়ায় এখন অনেক মহিলা উদ্যোক্তা মহিলা ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য এটা খুব জরুরি আর কি এই বাসটা ছিল। আমি মানে সমগ্র বগুড়াবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমনটি বলছেন যে নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতেই যেমন লোকাল বাসে নারীরা চড়তে কিন্তু নানাভাবে হেনস্থা হয়, সেই হেনস্থার শিকার কিন্তু আজ থেকে বগুড়াবাসী কিন্তু পোহাতে হচ্ছে না। এই বগুড়াতে কিন্তু দুটি বাস চালু হয়েছে। এই দুটি বাসের ফলেই কিন্তু নারীরা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে। ঠিক বগুড়ার মহিলা বাস সার্ভিস চালুর সর্বশেষ খবর নিয়ে আমি ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত ছিলাম আব্দুল মমিন।